সেখানেও প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে একটা ভালো অঙ্কের অর্থমূল্য এই পড়াশোনা সমাজের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছিল। তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি, সেটা যারা আজকের প্রাপক বা যে সকল অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে অন্তত একটু কথা বলবো যে আপনাদের খাওয়া পড়া ইত্যাদি হয়তো আপনাদের সেইভাবে স্বাচ্ছন্দ্য না থাকলেও তার মধ্য থেকে আপনারা কষ্ট করে তাদের পড়াশোনার জন্য আপনারা শ্রম দেন, আপনারা অর্থ ব্যয় করেন, আপনারা চিন্তা ভাবনা করেন। এই প্রকল্পনা সম্বন্ধে অনুদান আপনারা অনুপ্রেরণা করে তাদের আগামী দিনে পড়াশোনার জন্য ব্যয় করবেন। অন্যান্য ব্যয়ের মধ্যে অর্থটাকে আপনারা ব্যবহার করবেন না, এটা আমার পক্ষ থেকে বলবো। পড়াশোনার সঙ্গে এই যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগ কেবলমাত্র এই অর্থ সহযোগী তাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করা নয়, তাদের জীবনের চলার পথে এখন তো তাদের অনেক কম বয়স, 25 বয়স, এদের চলার পথে একটা প্রেরণা, একটা উৎসাহ, একটা চিন্তা, একটা ভাবনা, যে সুচিন্তা আগামী দিনে নিজের জন্য যেমন প্রয়োজন হচ্ছে, প্রয়োজন হবে, আগামী দিনে যখন তারা প্রতিষ্ঠিত হবে, জীবনে যখন সুপ্রতিষ্ঠিত হবে, তারা ভাববে এই চিন্তা ভাবনাটাকে তাদের মধ্যে থেকে প্রতিফলিত করুন, তারাও আমাকে সুযোগ করে দিই। তো কেবলমাত্র এই পড়াশোনার জন্য আপনারা এই অর্থটা ব্যবহার করবেন, এটা হচ্ছে অভিভাবক অভিভাবকদের কাছে অনুরোধ। দেখুন, আপনারা তো জানেন যে সকলের মধ্যে এই বিদ্যা বা শিক্ষা দায়িত্ব তাদেরকে আরো এগিয়ে চলতে অনেকখানি সহযোগিতা হবে। আমরা যতই তা বলি না কেন, একজন যোগ্য ব্যক্তি আরেকজন অর্থবান ব্যক্তি দুজনকে যদি পাশাপাশি রেখে দুজনকে দুটো দৃষ্টিভঙ্গিতে আপনারা সম্মান জানাবেন, কিন্তু তারপরে বলে সম্মান জানাবেন ওই বিদ্যার ব্যক্তিকে। বিদ্যা দদাতি বিনয় বিনয় দদাতি প্রাপ্যতাম প্রাপ্যতা ধর্মার প্রতি ধর্মার ধর্মস্তত সুখম। কথা বলতে বলা হচ্ছে বিদ্যার ব্যক্তি বিনয়ী কেমন হয়, সে যেমন পরবর্তী ক্ষেত্রে তার বিনয় স্বভাব সমাজের পরিমাণে লাগে, সেই